ঠিক আছে। মাঝখানে দাগটা দেখেন, এই যে আমাদের বগল, এখানে শেষ না, এখান থেকে আমরা রেখাটা টানবো। এই পাশে দেখেন শেষ না, এই শেষ থেকে রেখা টানবো, হ্যাঁ। আর এই যে বগলের এইখান থেকে রেখা টানবো, এইভাবে ভাগটা করতে হবে। এখন ক্লিয়ার? দেখেন এখানে শুরু এটা বা শেষও বলতে পারি, একইভাবে এই পাশে। এখন এখানে কয়টা ভাগ হলো? চারটা ভাগ হলো না? উপরে দুইটা, নিচে দুইটা, ঠিক না? কোথায় দেবো বলে? এখানে না, তাহলে পুকুরের বাইরেটা পরিষ্কার। এখন সবাই দেখলেন তো, খুব সহজ। আপনি এই দাগটাই একটু দেওয়া কঠিন, মাসল কিন্তু আপনারা সবাই বুঝি। মাসলে যেখানে শুরু যেখানে শেষ, একটা লম্বা লম্বি দাগ দিব, মাসলটাকে ভাগ করবো। আর এই যে এখানে দেখেন, এখান থেকে এইখানে, হ্যাঁ, আমার দাগটা হয়তো জানি না, একটু এদিকে যেতে পারে, একদম সোজাসুজি এইভাবে ভাগ করবো। তাহলে চারটা ভাগে ভাগ হচ্ছে, উপরে দুইটা, একটা ভিতরের অংশ বাইরের অংশ, নিচে ভিতরের অংশ বাইরের অংশ। এই বাইরের অংশে এখানে আমরা দিব, ঠিক আছে? তোমাদের সমাজে ক্লিয়ার? যে জায়গাতে মানুষ বেশি গভীর সেখানে এইদিকে দিব না, দেখেন এইদিকে আর আছে জয়েন্ট, ঠিক আছে? এখন তোমার বেশ দেখেন এখানে শেষ, আপনি ফিল করবেন। এই যে দেখেন হাত, এই যে হাত, এর নিচে কিন্তু মাংস নাই, এখানেই হাত। আমি এটাকে দিব, ঠিক আছে? এটাকে যদি আমি তোমাদের দিয়েছি কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 ডিগ্রি। মানে এই যে খাড়া খাড়া এইভাবে থাকবে দুইটা, ঠিক না? আপনি ধরেন কোনো সমস্যা নাই, খাড়া ভাবে থাকবে দুইটা। আর এটা কত ডিগ্রি? 45 ইনজেকশন 45, ঠিক আছে? আমি যদি এটা একটু এরকম করে নিই আর এইভাবে দিই, তাহলে কিন্তু আমার 45 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে নিচে ওই যে বোন বা হাত কোথাও লাগবে না। আর এখানে তো চামড়াটা খুবই পাতলা, ঠিক আছে? সেভাবে ধরে যে আমি এই জায়গাটাকে এখানেও দিতে পারবো সাইনাসের জন্য। দেখেন জায়গাটা দেখেন, এটাও কিন্তু মনে রাখা সহজ। মানে এই যে চারটা ভাগ করলে নিচের যে ভাগটা, হ্যাঁ, সেটার একটু এটা উপরে, এটা একটু নিচে, আর একটু নিচে দিলেও আপনার কোনো সমস্যা হবে না, এখানে দিলেও সমস্যা হবে না। কিন্তু সহজ একটা লোকেশন আমাদের মনে রাখার জন্য সুবিধা। আর এখানে চামড়াটা সবচাইতে পাতলা, মানে মাংস বেশি নাই, সেই জন্য আমাদের এখানে দেওয়াই ভালো। আমরা যেমন ট্রেনিং ডিসকাউন্ট আছে, এখানে 4 ভাগে নিচে করি, কোথায় আসবে ভালো করে দেখেন। যদি মাপা যায় এই কোণই থেকে এই মাংস শুরুটা, তাহলে দেখবেন হ্যাঁ মোটামুটি এই দেখবেন যে যেখানে আরো কারেক্ট হবে। একটা বিষয়, ওনার হাতের যে মাসুল গুলো স্মুথ এবং অনেক বড়, ওনার মাসুল গুলো একটু সবার মতো না, সবার মতো, যেটা আপনি আগে বলছেন একটু এক্সেপশনাল হয়। আপনার তারিখ দেখার পর আমি উঠাই নেওয়ার পর পরিষ্কার করে সব মোটামুটি আমরা হচ্ছে এইভাবে তো অলরেডি আমরা চেম্বারে আঁকি দিতে পারি না, বা কোনো মেয়ে মানুষের ভাবে এই করতে দিতে অলরেডি জায়গা পরিশ্রম সব ঠিকই আছে। এখানে আপনি মোটামুটি আমরা অনুমানের উপর 4 আঙ্গুল আপনি জয়েন্ট থেকে 4 আঙ্গুল নিচে পরিমাপ করে নিয়ে বাহিরের অংশে হ্যাঁ হ্যাঁ এইরকম অ্যাঙ্গেল আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে মেরে দেন না। এরকম মোটা সমস্যা নাই, এই হাজার দিয়ে দাও, তাহলে 3 মাস 6 মাস করে এই হাজার দিলাম। হয়ে থাকে এটা, হ্যাঁ এটা হয়ে যায়।
হ্যাঁ। পুশ করে দিই আমরা। রেডি করেন আপনি। এখন আপনি শুধু পয়েন্টটা দেখালেই হবে। পয়েন্টটা দেখেন। পয়েন্টটা দেখা এই হাতে পয়েন্টটা দেখেন। ইনজেকশন দিয়ে পয়েন্টটা দেখা ইনজেকশনটা আপনি খালি এখানে দেখাচ্ছেন আপনি। ওই যে লে দেন ওনাকে, মার্কার দেন। আর যেটা করে আছে আপনি ওইভাবে কিভাবে মনে করেন যে করবেন ওটা খালি আপনি ইনজেকশন ধরে দেখে দেন হ্যাঁ জি, মার্কার এই তো দেন। এইভাবে হ্যাঁ মার্কার দেন। 90 হলো না। ফোঁটা দিয়ে। এটা শুরুতে গেলে ফোড়া দিলে আর আপনি দাগ দিবে তো না দাগ দেওয়া বড় কথা না কিন্তু শিকার ব্যাপার না আছে তুমি ওটা খেয়াল সুটটা ফুটা দেন সুরটা ফুটা দেন ওষুধ তোলা লাগবে না সুটটা দেন এই তো হয়ে গেল এই তো জানা হয়ে গেল এটা কি ব্যাস ভয় নেই তো আপনার? মারা দেন পারবো। আপনি সাইনোপেস দেন। দেন না, তাহলে সাইনোপেসটাও দেখায়। কয়টা যায় মাসে সাইনোপেস? আমার 3টা 2টা। ওকে ফাইন। দেন। আপনি সব দেখছেন। আপনি জাস্ট সাইনোপেসটা পুশ করেন। কিভাবে পুশ করবেন সেটা খালি সেটা আমি এটা পুশ করতে হবে আপনাকে। জায়গাটা দেখায়। এটা অনেক আছে না নষ্ট করে দেওয়ার জায়গাটা দেখায়। না 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 নষ্ট করা না। আসলে আপনার এটা শেখার জন্য তো আর কেস পার হয়ে গেছে তো ইনজেকশনটা তৈরি করে আর পুশ করাটা কিন্তু দেখে দেন তাহলে হবে। আচ্ছা, ঠিক আছে। দ্রুত করে এত সময় নিলে হবে ঠান্ডা লাগছে তো দেন। আমার ঠান্ডা শুনে না ঠান্ডা শুনে না উপকারী হলো তুমি 6 মাস তুমি এখন আমরা জায়গাটা জায়গাটা নিতে সবাই এটা চামড়ার নিচে দিতে হবে। জায়গাটা আপনাকে হাত দিয়ে দেখান। জায়গাটা মোটামুটি আপনি মাঝামাঝি এখানে হ্যাঁ অসুবিধা নেই। আমরা অনুমান করি আচ্ছা ঠিক আছে সুন্দর। কিভাবে ধরবেন আর কিভাবে ধরবেন সেটা একটু দেখে দেন আমরা সাধারণত কত ধরি ঠেকা নাকি ঠেকা ঠেকা তাই না আচ্ছা দাঁড়ান, দাঁড়ান। আমি এটাই দেখবো। চেষ্টা করেন ভালোভাবে যেভাবে করা দরকার সবাই কিন্তু দেখলো না। আপনাকে এই জন্য আমি এই পাশে ওনারা বলে পাশ থেকে পাকা হয়ে যায়। ঠিক আছে, ওনারা তো আপনারা দেখেছেন সবাই না? তারপরে ওই পাশ থেকে করে আরেকটা জামা পেয়েছে। কালি হবে একটা। আপনি সবটুকু পুশ করতে পারছেন। কার মনে হচ্ছে যে সমাজে আমি বাইরে উপরে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা বাইরে উপরে, নিচে নয়। নিচে নয়। এটা ইনজেকশনের নিজে তো আপনি সবসময় কিছু মাত্র পাবেন না। আচ্ছা। ঠিক আছে, টাকা দিয়ে দেবো। হ্যাঁ আপনি দেখে দেন ওই কিছু বলবেন সেটা দেখে দেন আমি পুশ করবো না। আসলে বড় ভাইয়ের সঙ্গে আমরা একমত। আসলে এই স্পোর্ট আমাদেরকে ধরতে বলা হয়েছিল এই দুই আঙ্গুল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কিন্তু এখানে আমরা প্রশ্ন করছিলাম যে এই দুই আঙ্গুলতে অনেক সময় যখন আমরা এখানে পুশ করবো অনেক সময় কারো কারো হাতে আমরা ডাক্তারের মতো হাতে সমস্যা দেখতে পারি আঙ্গুলে চাপ দিলে অনেক সময় যায় না, সেক্ষেত্রে বলা হয়েছে আপনি একটু গেছিলেন আর একটা আঙ্গুল চাপ দেওয়ার জন্য। আমি just এটাই বললাম যে এটা দিয়ে কি এরকম চাপ দিতে পারবো আমি কি এটা খুলবো? জি এটা খুলবো কেন আমি? ও, আমার তো এটা খোলার দরকার নেই তো। অ্যাক্টিভ করে নিতে হবে। জি জি তাই না? উনি ঝাঁকাতে পারেন, সব ঠিক আছে, ঝাঁকাতে পারেন, কোড ধরেও ঝাঁকানো যাবে, এটা ধরেও এটা ঝাঁকানো ধরেও যাবে, ঝাঁকানো। ঠিক আছে? এটা ধরে ঝাঁকানোর একটা সমস্যা যে হঠাৎ হাত থেকে ধরে যেতে পারে, কিন্তু আপনি যদি কোড ধরে ঝাঁকান তাহলে কিন্তু পড়ার সম্ভাবনা কম, কারণ এটা মাঝখানে। আপনি যখন অ্যাক্টিভ করবেন চাপ দিয়ে, আমি বলবো কোনো সময় উপরে হাত দিবেন না, কারণ হঠাৎ যদি ছিদ্রি হয়ে যায় আপনার হাতে লাগবে। এভাবে ধরে বন্ধ করলাম, এখন তো লক খুলে গেল, তাই না? আর কখনোই এটার উপরে এইভাবে হাত দিবেন না। পোর্টে ধরে তো আপনি যখন দিবেন, পোর্টে ধরে আপনি দিচ্ছেন ভিতরে, দেওয়ার পর আপনি হাতটা উপরে নিয়ে আসবে। উপর থেকে নিবেন। আপনি উপর থেকে না নিলে যদি মাঝখান থেকে চাপ দেন তাহলে উপরে চলে যাবে। তাহলে উপরের দিকে উঠে যাবে। এটা দেখে তো- যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, এটা কিন্তু- অনেক টাইমে ব্লাডও আসতে পারে যখন খেলাধুলার সময় ব্লাড আপনাদের মধ্যে একজন ডাক্তার সাহেব, উনি কিন্তু 5-6টা ইনজেকশন এভাবে নষ্ট করেছেন প্রথমে।
মাঝখানে চাপ দিয়ে তখন কেটে উপর দিয়ে বের হয়ে গেছে, ঠিক আছে? আমি সবসময় উপর থেকে এই আঙ্গুল দিয়েও নিতে পারি, এই আঙ্গুল দিয়েও নিতে পারবো। উপর থেকে আসবো আমি চাপ দিয়ে দিয়ে আস্তে আস্তে নিচের দিকে আসবো, কারণ আমার এটা তো দেওয়াই পুশ করা অবস্থায় থাকছে, পড়ে যাবে না, তাই না? এই আপনার পোরটা আপনি যখন দিচ্ছেন, সরি, আপনি যখন এই পাশে আপনারা দেখতে পারবেন, আপনি যখন এইভাবে দিচ্ছেন পুশ করছেন তখন কিন্তু এই পোরটা কিন্তু চামড়ার সঙ্গে লেগে থাকছে। তারপরে আপনি হাত উপর থেকে, এটা থাকা অবস্থায় হাত উপর থেকে আস্তে আস্তে নিয়ে আসবেন, ঠিক আছে? স্যার, আমার একটা প্রশ্ন, যখন আমরা এই লকটা খুলি, লকে আপনার চাপ দিয়ে যখন খুলি, খোলার পর যখন ইঞ্জেকশনটা করবো তখন তো আপনার এই লকটা টান দিতে হবে, লক টান দিতে যে টান দিলাম এক ফুটা পড়ে যায় কি? আপনি যখন লক খুলবেন চেম্বারে তো হাত দিয়ে দিলাম। আপনি তো ওই স্পেসটা বন্ধ করে দিবেন, দেওয়ার পর তো লকটা খুলে গেল, তারপরে কি সমস্যা? তারপরে যখন পুশ করবো, সুটটা একটু পুশ করবো, এই সুটটা বের করে দেখা যাচ্ছে পুশ করে কথা বলতে না, এটা চাপ করলে পড়ে যাবে। চেম্বারে চাপ করা হবে না, চেম্বারে চাপ ওই আপনি যদি কোডে হাত দিয়ে দেন, আমি কিছুই বললাম, কোডে ধরার পরও পড়ে যায়। আমি অনেকটা খেয়াল করি, এভাবে ধরে করা যাবে না। সতর্ক থাকতে হবে, তাহলে করবে, ঠিক আছে? কারণ আমাকে তো লকটা খুলেই দিতে হবে, কোন অবস্থায় আমি এখানে পুশ করে তো লক করতে পারবো না, আমাকে আগে খুলতে হবে। আমি সেটা বলছি, লক খুলে তো আপনার তো ওই একটা খুলে তো আপনার মানে পুশ করতে যে পুশ করবে কথা বলতে কিন্তু একটা এখানে পড়ে গেল, পড়ে যায়। ওটা যদি আমরা পরে ওই ওই একটা হতে কিছু হবে না। কিছু হবে না, আপনি অনেক চেষ্টা করতে হবে একটা করে পড়ে যায়, হাত না পড়ে। এখানে 1 mm এর একটু বেশি থাকে, এমন ভাবে থাকে যে আপনাদের যে এক ফোঁটা পড়ে গেল ইনশাআল্লাহ সমস্যা হবে না, ঠিক আছে? কিন্তু আপনি প্রেসার দিবেন না, হাতে আঙ্গুলে চাপ পড়ে গেলে আসতে পারে,